হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম এইচটিএমএল সিরিজের আর একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে আমরা শিখব এইচটিএমএল এর ভিতরে ফর্ম কিভাবে ক্রিয়েট করতে হয়, এইচটিএমএল ফর্ম এলিমেন্ট সম্পর্কে জানবো। তো চলে যাই কম্পিউটার স্ক্রিনে। ওকে, তো ফর্ম ক্রিয়েট করার জন্য আমাদের সবার প্রথমে যে ট্যাগটা লাগবে সেটার নামই হচ্ছে ফর্ম। ওকে, ফর্ম ক্রিয়েট করার জন্য আমাদের ফর্ম নামে একটা ট্যাগ নিতে হবে। এবং এরপরে আমরা ফর্মে কি দেখি বলেন তো, যে ফর্মে প্রথমে একটা লেভেল থাকে বা একটা টাইটেল থাকে এবং তার নিচে একটা বক্স থাকে, যে বক্সের মধ্যে ইনপুট করতে হয় বা বক্সের মধ্যে ড্রপ ডাউনের অপশন থাকে, তারপর একদম লাস্টে যে একটা বাটন থাকে, তাই না? তো সেইটাই আমরা এখানে ক্রিয়েট করব। তাহলে প্রথমে আমাকে একটা লেভেল ক্রিয়েট করতে হবে। মনে করেন আমরা একটা ফর্ম ক্রিয়েট করতে লগ ইনের জন্য, যেখানে ইউজার নেম দিব এবং পাসওয়ার্ড দিয়ে একটা বাটন থাকবে, এটা ক্লিক করলে লগ ইন হবে। এরকম একটা ডিজাইন যদি আমরা করতে চাই, তাহলে প্রথমে আমাকে একটা লেভেল নিয়ে নিতে হবে। ঠিক আছে, লেভেলের আমি নাম দিলাম যে ইউজার নেম। ওকে, লেভেলের নাম দিলাম ইউজার নেম। এবং এরপরে যে যে বক্সটা ক্রিয়েট হয়, যার মধ্যে ইনপুট দিতে হয়, সেটার নামই হচ্ছে ইনপুট। ওকে, সেটার নামই কি? সেটার নামই হচ্ছে ইনপুট। এবং ইনপুটের মধ্যে কি করতে হয়, ইনপুটের কোনো এন্ডিং ট্যাগ থাকে না, ইনপুট সিঙ্গেল ট্যাগ। এবং এইটার মধ্যে যেটা করতে হয়, এটা টাইপ বলে দিতে হয় যে এটার মধ্যে আমি কি ইনপুট নিতে যাচ্ছি। এখন এটার যদি আমি একটু টাইপ বলে দিই, যে এটার টাইপ হবে কি, টেক্সট হবে এটার টাইপ, যেটার মধ্যে একটা টেক্সট যাবে। ঠিক আছে, একটু যদি আমরা ভিউটা দেখে আসি তাহলে বুঝতে পারবো যে ইউজার নেম অ্যান্ড এখানে বক্স, এই বক্সের মধ্যে আমি ইনপুট দিতে পারতেছি, রাইট? এইবার একইভাবে যদি আমি আরেকটা কপি বানাই, এখানে জাস্ট একটা কপি বানাইলাম এবং এটার নাম দিলাম পাসওয়ার্ড। ঠিক আছে, পাসওয়ার্ড। দেখেন আমার ইউজার নেম পাসওয়ার্ডের জায়গা এখানে তৈরি হয়ে গেল। ঠিক আছে, ইউজার নেম পাসওয়ার্ডের জায়গা এখানে তৈরি হয়ে গেল। এখানে যদি একটা বিআর দিয়ে দিই তাহলে এটা নেক্সট লাইনে চলে যাবে, সেটা বেশি ইজিয়ার হবে আমাদের জন্য। ওকে, এখানেও একটা বিআর দিয়ে দিই, বিআর মানে হচ্ছে নেক্সট লাইনে যাবে। হ্যাঁ, দেখেন এই টাইটেলটা এই যে পাশাপাশি ছিল, আমি জাস্ট উপর নিচে আসবে, তার মানে এই পাসওয়ার্ডের পরে মানে লেভেলের পরে যদি একটা বিআর দিয়ে দিই, তাহলে ইনপুটটা নেক্সট লাইন থেকে শুরু হবে। দেখেন নেক্সট লাইনে চলে আসলো। ঠিক আছে, এইবার আমাদের কি লাগবে? এবার আমাদের লাগবে একটা বাটন। তো বাটনের জন্য যে ট্যাগ, সেটার নামই বাটন এবং এটা এন্ডিং ট্যাগ থাকবে। এবং বাটনে কি লেখা শো করবে সেটা আমাকে এই দুইটা ট্যাগের মাঝে দিতে হবে। তো অ্যাজ ইউজুয়াল আমি এটাকে সাবমিট বলতে পারি। ঠিক আছে, অ্যান্ড সেভ দিলাম। এগেইন এখানে একটা বিআর দিয়ে দিই, তাহলে এটা নিচের লাইনে চলে আসবে। চলে আসলো, ইউজার নেম দিব, পাসওয়ার্ড দিব, ইউজার নেম, পাসওয়ার্ড অ্যান্ড সাবমিট। এইবার টাইপের কাজটা কি সেটা আপনাকে একটু বলি। দেখেন আমি এখানে ইউজার নেম দিচ্ছি, সেটা শো করতেছে, ভেরি গুড, নো প্রবলেম। বাট পাসওয়ার্ড যদি এইভাবে শো করে, তাহলে কিন্তু সিকিউরিটি ভালনারেবিলিটি তৈরি হইতে পারে। তো পাসওয়ার্ড দিলে কোনো ফিল্ডে আপনি যখন পাসওয়ার্ড দিবেন, কোনো জায়গায় লগ ইন করার সময় দেখবেন যে ওখানে ডট ডট দেখায় বা স্টার স্টার দেখায়, তাই না? তো এইটাই মেইনলি টাইপের কাজ। যেমন এখানে আমি টাইপ বলে দিচ্ছি টেক্সট, ভেরি গুড। এবার এখানকার টাইপে আমি কি নিচ্ছি? পাসওয়ার্ড নিচ্ছি। তো এখানে টাইপে যদি আমি বলে দিই যে পাসওয়ার্ড, এখানে কয়েকটা প্রি ডিফাইন টাইপ আছে, তো তার মধ্যে পাসওয়ার্ড একটা, এখানে যদি বলে দিই পাসওয়ার্ড, তাহলে কি হয় দেখেন। দেখেন এখানে এখন ডট ডট আসতেছে। যদি আমি একটা রিফ্রেশ দিয়ে দেখাই আপনাকে, এটা যদি একটু মুছে দিই তাহলে বুঝতে পারবেন। এখানে টাইপ করলে আমার টেক্সটগুলো দেখা যাচ্ছে, বাট এখানে আমি কি টাইপ করতেছি সেটা কিন্তু দেখা যাচ্ছে না, সব ডট ডট আসতেছে। তো টাইপটা ডিফাইন করে যে ওই ফিল্ডে আমি কি টাইপের ইনপুট নিতে যাচ্ছি, সেই জিনিসগুলা টাইপের মধ্যে ডিপেন্ড করে। ঠিক আছে, এবং আর একটা টাইপের কিন্তু মানে ইনপুটের বেশ কয়েকটা ধরন আছে। যেমন আমি আপনাকে টেক্সট ফিল্ড দেখাইলাম, এখন আরেকটা আছে, সেটাকে আমরা অনেকটা ড্রপ ডাউনের মতো বলতে পারি। যেমন সেটাকে বলা হচ্ছে সিলেক্ট। ঠিক আছে, সেটাকে বলে কি, সেটাকে বলে হচ্ছে সিলেক্ট। সিলেক্টে যদি আমি যাই এবং এখানে একটা বিআর দিয়ে দিই যাতে ওটা নেক্সট লাইনে চলে যায়। সিলেক্টের মধ্যে কি থাকে বলেন তো? সিলেক্টের মধ্যে অনেকগুলো অপশন থাকে। ঠিক আছে, সিলেক্টের মধ্যে থাকবে অনেকগুলো অপশন। যেমন এই অপশনে আমি বলতে পারি যে ডিফারেন্ট অপশন আর কি। এখানে আমি বললাম যে লগ ইন। ঠিক আছে, দেন এটাকে কপি করে নিয়ে আসি, নিয়ে আরেকটা দিলাম, এটাকে বললাম সাইন আপ। সাইন আপ। ওকে, তো এখানে কি হলো বলেন তো? এখন দেখেন একটা ড্রপ ডাউন তৈরি হয়েছে, লগ ইন, সাইন আপ, লগ ইন,
অ্যান্ড আমি এখান থেকে সাইন আপ সিলেক্ট করতে পারবো। তো এই টাইপের ডিফারেন্ট টাইপের ইনপুট আছে, তো এইগুলো খুব বেসিক জিনিসপত্র, এটা দেখতে পারেন। এখানে আরও কিছু দেখেন ফাংশনালিটি আছে ইনপুটের। যেমন এই বক্সটা কিন্তু ফাঁকা রয়েছে, আমি যদি এখানে ইউজারকে কোনো একটা হিন্টস দিতে চাই যেখানে কি করতে হবে বা যেটাকে প্লেস হোল্ডার বলে, সেটাও কিন্তু আমি এখানে অ্যাড করতে পারতেছি। যেমন ইনপুটের মধ্যে, বাই দ্য ওয়ে, ইনপুটের মধ্যে এই যে অপশনগুলো, এইগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। ঠিক আছে, এটা একটু মাথায় রাখেন। তো এখানে টাইপ নামে যেমন একটা অ্যাট্রিবিউট অ্যাড করছি, তেমন প্লেস হোল্ডার নামে আমি আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি এবং সেখানে বলে দিলাম যে এন্টার ইয়োর ইউজার নেম বলে দিলাম। তাহলে কি হচ্ছে দেখেন, যখন বক্সটা ফাঁকা থাকতেছে তখন ও কিন্তু আমাকে একটা হিন্ট শো করতেছে যে এন্টার ইয়োর ইউজার নেম। যখনই আমি ক্লিক করব এখানে এবং কিছু টাইপ করব, ওই লেখাটা চলে যাবে, জাস্ট একটা হিন্ট দেওয়ার জন্য, যাতে ইউআইটা আরও বেশি ইউজার ফ্রেন্ডলি হয়। ঠিক আছে, তো এই টাইপের জিনিসপত্র আমরা করতে পারবো। বাকি জিনিসটা আপনারা একটু নিজের মতো করে প্র্যাকটিস করতে পারেন। তো এই আর কি, এটা প্র্যাকটিস করেন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।